ভোরের হালকা আলোয় এক অজ্ঞাত মানুষ চাদর মুড়ি দিয়ে বিএনপি নেতার বাড়ির চৌকাঠে রেখে যাচ্ছে একটি ব্যাগ। সকালে বাড়ির মানুষ জেগে উঠলে দেখে সেই ব্যাগ, তার ভেতরে কাফনের কাপড়, গুলি ও গোলাপ জল, আর সেই বিএনপি নেতাকে হুমকি দিয়ে প্রাণনাশের খোলা চিঠি। এভাবে হুমকি দেয়া হলো আশুলিয়ায় বিএনপি নেতা ও মেম্বার প্রার্থী হাজী ইসমাইল মোল্লাকে। ঘুম থেকে উঠে দেখি আমার গেটে একটা ব্যাগটা খুলে দেখি ভিতরে কাফনের কাপড়, তারপরে গোলাপ জল, সাবান, হচ্ছে একটা বুলেট আর একটা চিঠিতে লেখা আছে, ইয়ো ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠতেছে এটা তো ভালো হচ্ছে না। শনিবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হুমকির ঘটনায় হাজী ইসমাইল মোল্লা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। থানায় খবর দিলাম, থানা থেকে পুলিশ আসছে, আসার পরে ওনারা ব্যাগটা চেক করে একটা চিঠি বের করলো। এই চিঠি হাজী ইসমাইল মোল্লা বর্তমানে রাজনীতির পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি। একই সাথে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ইসমাইল মোল্লা। আজকে যে হুমকিটা আমাকে দেওয়া হয়েছে, আমি এই হুমকিকে ভয় পেয়ে বা তোয়াক্কা করি না। আমি আপাতত এখনো কাউকে সন্দেহ করছি না। আমার আরো বিশ্লেষণ করতে হবে, চিঠি বিশ্লেষণ করতে হবে এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব। এ ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। মাহমুদা মুন্নি, ৭১।